ধান বোঝাই করে বেপাত্তা হয়ে যাওয়া একটি লরি উদ্ধার করলো বাঁকুড়া পুলিশ। চালক খলাসির সাথে লরির মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩রা জানুয়ারি বিহারের বাঁকা জেলার অমরপুর কামদেবপুরের বাসিন্দা রামবিলাস সহ একটি লরিতে ৩০ টন ধান বোঝাই করে আসছিল। বর্ধমানের শেহরা বাজারের কাছে লরি চালকের কাছে একটি মেইল আসে। তারপরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে লরির যাত্রাপথ ঘুরিয়ে সোনামুখী হয়ে যাওয়ার কথা বলে চালক। লরিটি বড়জোড়া থানার দুর্গাপুর ব্যারেজের কাছে আসার পর চালক গাড়ি থামিয়ে একটি হোটেলে খাবার দিতে যায়। রামবিলাসও এই সময় হোটেলে খেতে যায়। সেই সুযোগেই লরির চালক ও খালাসি লরি নিয়ে চম্পট দেয়। লরির হদিশ পেয়ে রামবিলাস বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ লরির খোঁজ শুরু করে। খোঁজ করতে গিয়ে কতুলপুরে লরির হদিশ পায়। লরিটিকে আটক করে। লরির চালক, খালাসি, লরি মালিককে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রাত্রে মোটামুটি 11টা নাগাদ ওই একটা ট্রাক ছিল, মানে 10 চাকা, সে ওখান থেকে একটা লোক, ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ, তাই তো? আচ্ছা, উনি একটা চালের গাড়ি বিহারের বাঁকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার, একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় 30 টন চাল লোড করে ওটা বর্ধমানে একটা জায়গাতে পৌঁছানোর কথা। তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামুখী দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও। কিন্তু রাত্রে 11টা নাগাদ ওনারা যখন একটা হোটেলে, বেলিয়াতোড় আন্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান, খেতে বসেন, রাত্রেবেলা ডিনার করতে যান, তখন ওই ভদ্রলোক যখন ডিনার করছিলেন, ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতক হয়ে যান। উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝে উঠতে পারেননি কী হচ্ছে না হচ্ছে। উনি ড্রাইভারকে ফোন করছেন, ওনারা ফোন তুলছিলেন না। এনিওয়েজ, তখন উনির সঙ্গে সঙ্গে আমাদের বেলিয়াতোড় থানাতে এসে একটা কমপ্লেন রুজু করে এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বেলিয়াতোড় থানার ওসি, আমাদের সিআই সাদার আর আমাদের যে কোনো আধিকারিকরা আছেন তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেমে, আর আজকের দিনে উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওই ট্রাক সমেত ওই মালটা আমরা রিকভারি করতে পেরেছি। ঘটনাতেও যে ড্রাইভার আছে সে ড্রাইভারকে ফরওয়ার্ড করা হয়ে তারপরে ওনাকে 10 দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজকে যে গাড়ি মালিক আছে সেই মালিককেও আমরা কোর্টে ফরওয়ার্ড করব, আর ওনাকেও আমরা রিমান্ডের জন্য একটা প্রেয়ার করছি।